মন ক্লান্ত হলে শরীরও হার মানে, কিন্তু আমরা মনকে যত্ন দিই কোথায়? মানসিক ফিটনেস হলো আপনার জীবনের অদেখা ইঞ্জিন, যা ঠিক থাকলেই জীবন এগিয়ে যায়। জীবনের দৌড়ে আমরা সবাই ক্লান্ত। কাজের চাপ, সংসারের দায়িত্ব, টেনশন, অনিশ্চয়তা সব মিলিয়ে মাথাটা যেন দিন দিন ভারী হয়ে যায়। কিন্তু অবাক ব্যাপার হলো, শরীর খারাপ হলে আমরা ওষুধ খুঁজি, আর মন খারাপ হলে বলি সময় সব ঠিক করে দেবে। আসলে মনও যত্ন চায়, আর আপনি যদি নিজের মনকে ফিট রাখতে একবার শিখে ফেলেন, তাহলে জীবনের প্রতিটা চ্যালেঞ্জ সামলানো আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখি যে মানসিকভাবে ফিট থাকতে আসলে কি করা সত্যি খুবই প্রয়োজন। নিজের অনুভূতি চেপে না রাখা। নিজেকে অনুমতি দিন। অনেকেই ভাবেন যে বললে অন্যরা ভুল বুঝবে, এই ভয়ে মন আরও ভারী হয়ে যায়। কিন্তু মানসিক ফিটনেসের প্রথম ধাপ হলো নিজের অনুভূতি স্বীকার করা। প্রয়োজনে কথা বলা, নিজের কষ্টের জায়গাটা নিজের কাছে লুকিয়ে না রাখা। এটাই আপনাকে ভেতর থেকে হালকা করবে। প্রতিদিন 15 মিনিট মনের বিরতি নিন। এটা হতে পারে গভীর শ্বাস, মেডিটেশন, খুব সুন্দর একটা গান শোনা, ধর্মচর্চা করা, অথবা একদম একা একা 5-10 মিনিট বসে থাকা। এটাকে বলা হয় মেন্টাল রিসেট, আর এটাই আপনার স্ট্রেস কমিয়ে আপনার শক্তি ফিরিয়ে এনে দেয়। ঘুম, এটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের প্রথম ওষুধ। ঘুম ঠিক না থাকলে আপনার রাগ বেড়ে যায়, আপনার মন খারাপ থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কমে যায়, মাথাও একসময় আর কাজ করে না। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম মানসিক ফিটনেসের একটা বেস ফাউন্ডেশন। মোবাইল স্ক্রিন টাইম কমানো। অতিরিক্ত স্ক্রিন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, মনকে তুলনা করতে শেখায়, অকারণে হতাশা বাড়ায় আর ব্রেনকে ওভারলোড করে। দিনে অন্তত 1 থেকে 2 ঘন্টা নো ফোন টাইম রাখুন, দেখবেন আপনার মনটা অনেক হালকা লাগছে। শারীরিক ব্যায়াম ইজ ইকুয়াল টু মানসিক শক্তি। ব্যায়াম শুধু শরীর নয়, মনে হ্যাপি হরমোন এন্ডরফিনও বাড়ায়। আপনাকে জিম করতে হবে না। 20 মিনিট হাঁটা, সপ্তাহে 3 দিন হালকা ব্যায়াম, যোগা অথবা স্ট্রেচিং, এগুলোই আপনার মনকে রিফ্রেশ করে। নিজের সীমাটা চিনুন, নো বলা শিখুন। মানসিক চাপের অনেক বড় একটা কারণ হচ্ছে যে অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজের ক্লান্তিটাকে উপেক্ষা করা। আপনি সবসময় কিন্তু সবাইকে খুশি রাখতে পারবেন না। কাজে যখন প্রয়োজন, না বলা মানেই নিজের মনকে বাঁচানো। ভালো মানুষদের সঙ্গে থাকুন। আপনার চারপাশে কে আছে সেটা কিন্তু আপনার মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। যারা আপনাকে সম্মান দেয়, যারা আপনাকে অহেতুক বিচার করে না বা জাজ করে না, যারা মন দিয়ে আপনার কথা শোনে, এমন মানুষের সাথে সময় কাটানো মানসিক ভরসা তৈরি করে। মনে রাখবেন, টক্সিক লোকদের সাথে দূরত্ব মানসিক ফিটনেসের সবচেয়ে বড় উপকার। নিজের জন্য ছোট ছোট সুখ তৈরি করুন। মানসিকভাবে ফিট থাকা মানে শুধু যে অনেক বড় একটা টার্গেট তা কিন্তু না। আপনার প্রতিদিনের ছোট ছোট আনন্দটাও কিন্তু খুবই জরুরি। যেমন আপনার পছন্দের খাবার, আপনার পছন্দের গান, গল্পের বই, গাছপালা, হাঁটা, নিজের ছোট ছোট শখগুলোকে পূরণ করা। এই ছোট ছোট সুখগুলোই কিন্তু আপনার মনকে ফর্মে রাখে। স্বাস্থ্যকর খাবার খাওয়া, এগুলো কিন্তু আপনার মনের ওপর সরাসরি প্রভাব ফেলে। অতিরিক্ত চিনি, অতিরিক্ত জাঙ্ক ফুড, কম পানি, এগুলো আপনার মুড খারাপ করে, স্ট্রেস বাড়ায়। অন্যদিকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এই ধরনের খাবার, টক দই, ফলমূল, শাকসবজি, এগুলো আপনার মনে প্রশান্তি এনে দেয়। কারণ গাট হরমোন ইজ ইকুয়াল টু মুড হরমোন, এগুলো কিন্তু একই সিস্টেমে কাজ করে। সমস্যা বড় হলে সাহায্য নিন, এটাই আপনার শক্তি। কাউন্সেলর অথবা সাইকোলজিস্টের কাছে যাওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটা নিজের প্রতি একটা দায়িত্ববোধ। শরীরের রোগের যেমন ডাক্তার আছেন, মনের জন্যও
তেমন কিন্তু বিশেষজ্ঞ আছেন। এটা স্বাভাবিক, সুন্দর এবং প্রয়োজনীয়। মানসিকভাবে ফিট থাকা মানে সমস্যা না থাকা নয়, বরং সমস্যা সামলানোর শক্তি থাকা। মনকে যত্ন দিন, কারণ মন ভালো থাকলে আপনার জীবনও ভালো থাকবে। লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিবর্তনই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে একটি সুস্থ সুন্দর জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব ভিডিওতে বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।